ঠাকুরগাঁয়ে আরেকটি জিনের তৈরি মসজিদের সন্ধান পাওয়া গেছে। এটি ধারণা করা হচ্ছে এমনটা কিন্তু নয়। বাস্তবেই শমশের তালুকদার নামে এক ধর্মপ্রাণ বুজুর্গ ৭০০ বছর আগে জিনদের সহযোগিতায় এই মসজিদটি নির্মাণ করেছেন। মসজিদটির নাম সিন্দুন্না শালবাড়ি জামে মসজিদ। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কিল উপজেলার রাতুর ইউনিয়ন ও ঠাকুরগাঁ সদর উপজেলার সিন্দুন্না গ্রামের সীমান্তে অবস্থিত এই মসজিদটি। বলা হচ্ছে উত্তরাঞ্চলে যে কয়েকটি প্রাচীন স্থাপনা রয়েছে তার মধ্যে অন্যতম হল এই সিন্দুন্না শালবাড়ি জামে মসজিদ। গ্রামের কোলাহল থেকে একটু দূরে গহীন শালবনের মাঝখানে মনোরম পরিবেশে দাঁড়িয়ে আছে ১৩০০ শতাব্দীতে নির্মিত সিন্দুন্না শালবাড়ি জামে মসজিদ। আট ফুট দৈর্ঘ্য ও ৯ ফুট প্রস্থের এই মসজিদের মিনারসহ উচ্চতা প্রায় ১৫ ফুট। আসুন জেনে নেওয়া যাক মসজিদটি নির্মাণের ইতিহাস। ৭০০ বছর পূর্বে ধর্মপ্রচারের জন্য ভারতের অঙ্গরাজ্য পাটনা বিহার থেকে সিন্দুন্না শালবাড়ি এলাকায় আসেন শমশের তালুকদার নামে এক ধর্মপ্রাণ বুজুর্গ। তার সাথে স্ত্রী সন্তান কেউ আসেনি, একাই ওই এলাকায় বসবাস শুরু করেন তিনি। অলৌকিক শক্তি ছিল শমশের তালুকদারের। স্থানীয়দের মতে সরাসরি জিনদের সাথে কথা বলতে পারতেন তিনি। শুধু তাই নয়, জিনদের মাধ্যমে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন শমশের তালুকদার। পরহেজগার এই ব্যক্তির ইসলাম প্রচারের জন্য জিনেরা তাকে মসজিদটি নির্মাণের জন্য সহযোগিতা করেন। নির্মাণের পরবর্তী সময়ে এই মসজিদে একসাথে ৭ জন মানুষ নামাজ আদায় করতে পারতেন, কিন্তু কালের পরিবর্তনে মানুষ বেড়েছে, মসজিদটিও সংস্কার করে বাড়ানো হয়েছে। এখন একসাথে ৪ থেকে ৫০০ মানুষ নামাজ আদায় করতে পারে সিন্দুন্না শালবাড়ি জামে মসজিদে। মসজিদটির ভিতরে রয়েছে বাহারি ডিজাইনের নকশা, এক একটি পাথরে খোদাই করা রয়েছে আরবি বর্ণমালা। পাশেই রয়েছে একটি অলৌকিক কূপ, সেখান থেকেই পানি নিয়ে ওযুসহ ওই এলাকার মানুষের পানির চাহিদা পূরণ হতো। মসজিদটি ঠাকুরগাঁ সদর উপজেলার ৯ নং রায়পুর ও রানীশঙ্কিল উপজেলার রাতুর ইউনিয়ন ঘেঁষা হওয়ায় ২ উপজেলার ৩টি গ্রামের মানুষের একমাত্র মসজিদ ছিল। বন্ধুরা, কে কে দেখেননি এই মসজিদটি অথবা কে কে জানেন এই মসজিদ সম্পর্কে, এই ভিডিওর শেষে কমেন্ট করতে ভুলবেন না।